আরবি বছর হিসাবে এটার কোনো প্রচারণা নেই। যেটা ছিল আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন, দিন রাত সৃষ্টি করেছেন। এই দিন রাতের গণনা, মানুষের বয়স গণনা, আরবি বছরের গণনা হিসাবে আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন। কখন নির্ধারণ করেছেন আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, লৌহ কলম, এই পৃথিবী সৃষ্টি করেছেন, সেই সময়ে আল্লাহ তাআলা এই 12টি মাস নির্ধারণ করেছেন। প্রিয় হাজিরিন, আমরা তো তাও এখন মোটামুটি কিছু আরবি গণনা জানি বা বুঝি। এমন দিন আসতেছে, ভবিষ্যৎ প্রজন্ম আরবি মাস মুহররম, সফর, রবিউল আউয়াল যে কি, আমার মনে হয় এটা কেউ জানবেও না। ঠিক না বেঠিক? কারণ হলো ইংরেজি মাসের প্রচলন বেশি, বাংলা মাস অনেকেই জানি না। আর আরবি মাসের তো কোনো হিসাবই নাই বর্তমান। আগে তাও বইয়ের মধ্যে, আরবি বইয়ের মধ্যে, ইসলাম ধর্ম বইয়ের মধ্যে 12টি মাসের নাম থাকতো। বর্তমান যে সিলেবাস, যে কারিকুলাম, এইগুলার মধ্যে 12 মাসের নাম তো দূরের কথা, আরবির কোনো মাসের নামগন্ধও নেই। ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কোন দিকে চলে যাবে এটা আল্লাহই ভালো জানেন। তবে আমাদের দোয়া করা উচিত, আল্লাহ তাআলা যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, সন্তান, ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে সুশিক্ষিত হওয়ার তৌফিক যেন দান করে। সবাই বলে আমিন। শিক্ষিত বড় বড় শিক্ষা অর্জন করবে ঠিকই, তবে সুশিক্ষা হবে না। অনেক বড় বড় ডিগ্রি নেবে, অনেক বড় বড় শিক্ষিত লোক হবে, এখনো আছে ঘরে ঘরে সবাই শিক্ষিত, কিন্তু সুশিক্ষার অভাব এখন অনেক বেশি রয়েছে। প্রিয় হাজিরিন, সুশিক্ষার অভাবে আজকে সন্তান বাপকে চেনে না, বাপ সন্তানকে চেনে না। দুইজনের মধ্যে অনেক দূরত্ব বজায় রয়ে গেছে। বাপের কি মর্যাদা সন্তান তা বুঝে না, কারণ কোরআন হাদিসের জ্ঞানের অভাব থাকার কারণে আজকে পিতামাতার মর্যাদা সম্পর্কে সন্তান জানে না। কোরআন হাদিস যদি পড়তো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে পিতামাতার খেদমত সম্পর্কে যত জায়গায় আল্লাহ তাআলার ইবাদত সম্পর্কে আলোচনা করেছেন, আয়াত নাজিল করেছেন, পরক্ষণেই পিতামাতার মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফে উল্লেখ করে দিয়েছেন। আবার হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মর্যাদার পরেই পিতামাতার মর্যাদা সম্পর্কে আলোচনা করেছেন। হাদিসের মধ্যে আছে, রিদাউর রাব্বি রিদাউল ওয়ালিদাইন। আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে নিহিত রয়েছে। বুঝাইতে পারলাম? পিতামাতা যদি কোনো সন্তানের উপরে সন্তুষ্টি থাকে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে নিজে সন্তুষ্ট। আল্লাহ পিতামাতার উপরে যদি কিনা কোনো সন্তান যদি পিতামাতার উপরে পিতামাতা যদি অসন্তুষ্টি থাকে, কোনো সন্তান তার আচরণে যদি পিতামাতা অসন্তুষ্টি থাকে,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহও ওই ব্যক্তির উপরে অসন্তুষ্ট। আরেকটি হাদিসের মধ্যে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম। তোমরা যত বড় আল্লাহর ওলি হও না কেন, তোমরা যত বড় পিশাবি হও না কেন, যত বড় জ্ঞান গরিমাই হও না কেন, তোমাদের জান্নাত হলো তোমার মায়ের পদতলে, মায়ের পায়ের নিচে হলো তোমাদের জান্নাত। এই জ্ঞানগুলি যদি আমাদের সন্তানের আমরা যদি জানতাম, তাহলে কোনো সন্তান তার পিতামাতাকে কষ্ট দিতে পারত না। ঠিক না বেটি? এই জ্ঞানের অভাব বিদায় আজকে পিতামাতাকে সন্তান চেনে না। এখন তো তাও যাও মোটামুটি আছে, ভবিষ্যৎ প্রজন্ম আরো কি হবে এটা আল্লাহ ভালো জানে। প্রিয় হাজির, আজকে মুহররম মাসের 5 তারিখ, সামনে আসতেছে মুহররম মাসের 10 তারিখ, যেটাকে আমরা আশুরা নামে চিহ্নিত। এই আশুরা সম্পর্কে অনেক ফজিলত রয়েছে, হাদিস শরীফের মধ্যে আছে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই আশুরা সম্পর্কে আছে। আমরা তো জানি, আমাদের কাছে মোটামুটি জ্ঞান এইটাই হলো যে মুহররম মাসের 10 তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ শাহাদাত বরণ করেছে বিধায় এই মুহররম মাসের 10 তারিখ আমাদের কাছে মর্যাদাশীল, তাই না? অথচ এটা কোনো হাদিস না। মুহররম মাসের 10 তারিখে কারবালার প্রান্তরে যে ঘটনা ঘটেছে এটা কোনো হাদিসই না, এটা হলো ইতিহাস। হাদিস কাকে বলে? হাদিস হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যেই কথাগুলি তিনি বলেছেন, যিনি করার জন্য আদেশ করেছেন, যেটা করার জন্য নিষেধ করেছেন, যেটা সাহাবায়ে কেরাম রাসূলের সামনে করেছেন কিন্তু রাসূল বাধা দেন নাই, সেইগুলা হলো হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, খুব খেয়াল করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যেই সমস্ত ঘটনা ঘটেছে সেইগুলাকে হাদিস? এগুলাকে হাদিস বলা হয় না, এটা হলো ইতিহাস। কারবালার যে ইতিহাস, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আগে না পরে? অনেক পরে। সুতরাং এটা হাদিস না, এই জন্য মুহররম মাসের 10 তারিখ আমাদের কাছে পরিচিত নয়। মুহররম মাসের 10 তারিখ পরিচিত হলো এই দুনিয়ার সৃষ্টি শুরুর থেকে। মুহররম মাসের মর্যাদা হলো দুনিয়ার সৃষ্টির শুরু থেকেই মুহররম মাসের 10 তারিখের গুরুত্ব এবং মর্যাদাবান, যেইগুলি গত 2 জুমায় আমি আলোচনা করেছি। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টির থেকে শুরু করে যত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, যত গুরুত্বপূর্ণ কাজগুলি করেছেন, সবগুলি মুহররম মাসের 10 তারিখে হয়েছে। আগামীতে যে কিয়ামত হবে, কিয়ামত যে হবে, এটা কোন দিন হবে কেউ জানে না। লা ইয়াকুমুস সাআ, এটা কারো জানার বাহিরে কোন সময় কিয়ামত হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম আজমাইনদের প্রশ্নের উত্তরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু ধারণা দিয়েছে যে যেই সময় কিয়ামত হবে, যেই সময় কিয়ামত সংঘটিত হবে, সেইটা হবে মুহররম মাসের 10 তারিখ এবং শুক্রবার। আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে কিয়ামত সংঘটিত করে দিতে পারেন, যে কোনো সময় কিয়ামত হয়ে যেতে পারে, এটা আল্লাহ তাআলার ইচ্ছা।
তবে ধারাবাহিকতায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন এবং হাদিসের বর্ণনা অনুযায়ী কিয়ামতের একটি ধারণা দিয়েছে, যেই দিন কিয়ামত হবে সেই দিন হবে মুহররম মাসের 10 তারিখ এবং শুক্রবার। সেদিন মুহররম মাস থাকবে এবং কি হবে? তাহলে কিয়ামতের দিনটা কি সাধারণ একটি দিন নাকি? অনেক বিশাল গুরুত্বপূর্ণ দিন। এই দিনটাও হবে মুহররম মাসের 10 তারিখ এবং শুক্রবার। দুনিয়া সৃষ্টি হয়েছে মুহররম মাসের 10 তারিখ শুক্রবার, দুনিয়া শেষ হবে মুহররম মাসের 10 তারিখ এবং শুক্রবার। প্রিয় হাজিরিন, তবে আল্লাহ যে কোনো দিন লা ইয়াকুমুস সাআতু হাত্তা ইয়াকুলার রাজুলু আল্লাহু আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো সময় কিয়ামত ঘোষণা করে দিতে পারেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াকুমুস সাআতু হাত্তা ইয়াকুলার রাজুলু আল্লাহু আল্লাহ। কিয়ামত ওই পর্যন্ত সংঘটিত হবে না পৃথিবীর বুকে যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহওয়ালা মানুষ থাকবে, একজন আল্লাহ বলনেওয়ালা মানুষ থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহু আকবার। একজন আল্লাহওয়ালা মানুষের দাম কতটুকু দেখেন। একজন মানুষ আল্লাহ বলেছেন, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছেন, ঈমান আনছেন, আল্লাহ তাআলা ওই ঈমানদারের বরকতে, ঈমানদারকে সম্মানিত করার কারণে আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জগৎকে, তার নিজামকে ঠিক রাখবেন। তাহলে একজন ঈমানদারের দাম বেশি নাই? দুনিয়া যা কিছু আছে এটার দাম বেশি? একজন ঈমানদারের দাম আল্লাহ তাআলার কাছে এই দুনিয়া এবং আখিরাতের চেয়েও বেশি। দুনিয়া এবং যা কিছু আছে দুনিয়ার, তার থেকে একজন ঈমানদারের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আমি আপনাদেরকে আরো একটু ক্লিয়ার করে বুঝাই। বাইপাল থেকে ঢাকা পর্যন্ত যদি একটা গাড়ির সার্ভিস চালু করে, নতুন গেট লক, মনে করেন বাইপাল থেকে গেট বন্ধ করবে, গুলিস্তান যে খুলবে, এর আগে কোনো স্টপেজ নেই, ভাড়া হলো 150 বা 200 টাকা করে। যাত্রী পাওয়া যাবে? যাত্রী পাওয়াও গেল। এই সুন্দর সুসজ্জিত গাড়ির সার্ভিসটা যখন গাড়ি ভর্তি মানুষ থাকবে ততক্ষণ কোম্পানি চালু রাখবে। যখন দেখবে যে 4 জন 5 জন মানুষ বাইপাল থেকে উঠে আর গুলিস্তান যে নামে, এই গাড়ির সার্ভিসওয়ালা, গাড়ির মালিক গাড়ির সার্ভিসটাকে ঠিক রাখবে না বন্ধ করে দিবে? একটা গাড়ির কয় টাকা দাম? কয়েক লক্ষ টাকা। এই কয়েক লক্ষ টাকার একটা গাড়ির সার্ভিস যাত্রী না থাকার কারণে, যাত্রী না থাকা না, যাত্রী কম হওয়ার কারণে সার্ভিস বন্ধ করে দেয়। এবার আসেন, আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জগৎটাকে ঠিক রাখছে ঈমানদার ব্যক্তিদের জন্য। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের মতন 4 জন আর 5 জন যাত্রী যদি থাকে তাহলে তোমরা গাড়ির সার্ভিস বন্ধ করে দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টি জগৎ, চন্দ্র সূর্য সব কিছু ঠিক রাখবো যদি কিনা আমার এই সৃষ্টি জগতে একজন মানুষ যদি আমার নাম নেওয়ার মতন থাকে, তারপরও আমি এই দুনিয়াটাকে বন্ধ করে দেব না। আমার একজন ঈমানদার ব্যক্তির জন্য হলো আমি এই গোটা সৃষ্টি জগৎ ঠিক রাখবো। যখন একজন মানুষও থাকবে না, একজন মানুষ যখন আল্লাহওয়ালা বলনেওয়ালা থাকবে না, ততক্ষণ পর্যন্ত একজন মানুষও নাই, আল্লাহর নাম নেওয়ার মতন একজন মানুষও নাই। তখন আল্লাহ তাআলা বলেন, এই সৃষ্টি জগৎ ঠিক রাখার আর কোনো প্রয়োজনও নাই। আমি আল্লাহ তাআলা এই গোটা সৃষ্টি জগৎকে ধ্বংস করে দিব।
তাহলে একজন মানুষ, ইমানদার মানুষের দাম আল্লাহ তাআলার কাছে কত বড়, কত সম্মানিত ব্যক্তি ওই একজন ইমানদার ব্যক্তি। প্রিয় হাজিরিন, মানুষের ইমানের এত দাম, আল্লাহর কাছে এত দাম, এত দাম যে গোটা সৃষ্টি জগৎ তার জন্য রাখছে। হাদিসের মধ্যে আছে এমন একজন মানুষ আলহামদুলিল্লাহ বলে, যে একজন মানুষও নাই আল্লাহওয়ালা বলনেওয়ালা, কিন্তু একজন মানুষ গরিব চাষা দেখা গেছে সকালবেলা পান্তা ভাত আর কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে দুটা ভাত খাইছে। আরেকজন মানুষ জিজ্ঞাসা করছে, ভাই তুমি কি খেয়েছো? সে বলতেছে, আলহামদুলিল্লাহ আমি সকালবেলা পান্তা ভাত, কাঁচা মরিচ আর একটা পেঁয়াজ দিয়ে ভাত খাইছি। কিন্তু আগে কি বলছে? আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহর শুকরটা আদায় করে নিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই যে ব্যক্তিটা আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করছে, এই রকম একজন মানুষ যদি এই পৃথিবীর মধ্যে থাকে, আর একজন মানুষ যদি আল্লাহওয়ালা বলনেওয়ালা না থাকে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য এই গোটা সৃষ্টি জগৎ ঠিক রেখে দিবে। সূর্যের জায়গায় সূর্য উঠতে থাকবে, চন্দ্রের জায়গায় চন্দ্র ঠিক থাকবে, হাওয়া বাতাস যা কিছু আছে আল্লাহ তাআলার অগণিত অক্সিজেনগুলিও চলতে থাকবে। কারণ পৃথিবীর এক প্রান্তে একজন মানুষ, তার বিশ্বাস আছে আল্লাহ তাআলা আমাকে খাওয়াইছে, আমি পান্তা ভাত, কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে এক লুকমা ভাত খাইছি, আল্লাহ খাওয়াইছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খাওয়াইছে। এই যে এতটুকু বিশ্বাস তার আছে, এই জন্য আল্লাহ তাআলা তার এই গোটা নিজামটাকে, সৃষ্টি জগৎটাকে ঠিক রেখে দিবেন। আল্লাহ কত দয়ালু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই পৃথিবীটার কোনো দাম নেই, আল্লাহর কাছে কোনো দাম নেই। পৃথিবীটা আল্লাহর কাছে কতটুকু দাম? হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম আজমাইন আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর রাসূল, এই পৃথিবীটার দাম আল্লাহর কাছে কতটুকু? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমরা কাঁঠাল খাইলে কি বেশি আছে? মাছি আসে না? মাছি দেখবেন, আপনি কাঁঠাল খাইতেছেন, আম খাইতেছেন, একটা মাছি ভনভন করে চলে আসছে। আল্লাহর রাসূল এই মাছিটাকে ধরে বললেন, ও সাহাবারা, এই পাখাটার, মাছির পাখাটার দাম কতটুকু? মাছির পাখার দাম আছে। এই যে মাছি ঘুরে, বুঝতেছেন আমার কথাগুলি? মাছির পাখার কি দাম আছে? হাজার হাজার কোটি কোটি টাকা, শত শত টাকা, 5 টাকা 10 টাকা দিলে একটা মাছির পাখা আপনি বিক্রি করবেন, এরকম কেউ আছে? 1 টাকাও দিবেন না। আমি যদি বলি মাছির পাখাটা আপনি 5 টাকা দিয়ে কিনে নেন, কইবেন যে 1 টাকা দিয়েও নিব না, মাগনা দিলেও নিব না, কারণ এই মাছির পাখার কোনো দাম নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর কাছে যদি এই পৃথিবীটা একটা মাছির পাখার যেই দাম, এই দামটাও যদি এই পৃথিবীর মানুষের কাছে থাকতো, এই দামটাও যদি কিনা আল্লাহর কাছে এই পৃথিবীর দামটা থাকতো, তাহলে আল্লাহ তাআলা কাফেরকে এক ডুব পানি পান করতে দিতেন না। যে আমার এই পৃথিবীর দাম আছে, এক ডুব পানিও তুমি খাইতে পারবে না, তুমি কাফের, তুমি বদ্দিন। আমার পৃথিবীর দাম আছে, সুতরাং আমার এই দামওয়ালা পৃথিবী, একটা মাছির পাখার যে দাম, এই দামটুকু পরিমাণ পৃথিবীর দাম আছে, সুতরাং তুমি এক ডুব পানিও খাইতে পারবে না। আমার পৃথিবীর দাম আছে, একটা মাছির পাখার সমান দাম আছে। আল্লাহর কাছে তাও নাই। যদিও আমরা কোটি 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 টাকা দিয়ে একটা অংশ জায়গা কিনি, আল্লাহর কাছে এইটার দাম কোনো কিছুই নেই।
যদি থাকতো, আল্লাহ রসুল বলেছেন কোন কাফেরকে আল্লাহ তাআলা এক গ্লাস পানিও খাওয়াইতে দিতেন না। এই পৃথিবীর কোনো দাম নেই, আল্লাহ তাআলার কাছে মানুষের দাম অনেক বেশি, আমার আর আপনার দাম আল্লাহ তাআলার কাছে বেশি। আচ্ছা আপনারা বলেন তো, কাবা ঘরের দাম বেশি না একজন ইমানদার মানুষের দাম বেশি? একজন ইমানদার মানুষের কাছে এই কাবা ঘরের চেয়েও অনেক দামি একজন পৃথিবীর ইমানদার মানুষের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, কাবা ঘরকে নির্মাণ করেছেন হযরতে ইব্রাহিম খলিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করেছেন। আর মানুষ একজন ইমানদার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষটাকে আল্লাহ তাআলা নিজ হাতে, নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন। এই জন্য একজন মানুষ, ইমানদার মানুষের চেয়ে কাবা ঘরের দাম বেশি নয়, কাবা ঘরের দাম কম, ইমানদার মানুষের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। যা হোক প্রিয় হাজিরিন, এই জন্য বলতেছিলাম কিয়ামত সংগঠিত হবে মুহররম মাসের 10 তারিখ। যদি সব কিছু ঠিকঠাক থাকে, আল্লাহ তাআলা যে কোনো দিন কিয়ামত করে দিতে পারেন, যদি না দেন যে কোনো দিন আল্লাহ তাআলা করে দিতে পারেন। আর যদি হাদিস অনুযায়ী, নিয়ম অনুযায়ী যদি কিনা আল্লাহ ঠিক রাখেন, তাহলে একজন মানুষ যেই পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির করবে, ওই পর্যন্তই পৃথিবীটা ধ্বংস হবে না। এই জন্য মুহররম মাস, দুনিয়ার সৃষ্টির পূর্বের থেকেই মুহররম মাসের দাম অনেক বেশি। আমরা রোজা রাখি রমজান মাসে, আর এই রমজান মাসের রোজা চালু হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ২য় বছর থেকে রমজান মাসের রোজা ফরজ হয়েছে। এর আগে রমজানের রোজা ফরজ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন হিজরত করেছেন, যেই বছর, তার পরের বছর থেকে রমজান মাসের রোজা আমাদের উপরে ফরজ হয়েছে। এর আগে ছিল এই মুহররম মাসের 10 তারিখের রোজা ফরজ ছিল। অনেক অনেক উম্মতের উপরে মুহররম মাসের 10 তারিখ, 11 তারিখ, 9, 10, 11 এই 3 দিন রোজা ফরজ ছিল। কোন নবীদের উপরে মুহররম মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ ফরজ ছিল। যখন রমজান মাস চালু হয়ে গেছে, তখন থেকে মুহররম মাস নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, রমজান মাসের আগে মুহররম মাসের রোজা ফরজ ছিল। আর এই মুহররম মাসের রোজার ফজিলত এখনো আছে, তবে ফরজ হিসাবে নয়। এই জন্য হাদিসের মধ্যে আসছে, আফজালুস সিয়ামি শাহরুল্লাহিল মুহররম, আফজালুস সিয়াম বা'দা রমজান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ তাআলার কাছে এখন আমাদের জামানায় আল্লাহ তাআলার কাছে রমজানের পরেই হলো সবচেয়ে বরকতপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করে দেখে মদিনার ইহুদিরা রোজা রাখে, মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, এই মদিনার ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে কেন রোজা রাখে? কয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহররম মাসের 10 তারিখে নীল নদ পার হয়ে গিয়েছিল, আর ফেরাউনের বংশ এই মুহররম মাসের 10 তারিখে নীল নদের মধ্যে চুবায় চুবায় আল্লাহ তাদেরকে মারছে। আল্লাহ তাআলা যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনীদেরকে যে মুহররম মাসের 10 তারিখে আল্লাহ সহি সালামতে নীল নদ পার করে দিয়েছেন, এর শুকরিয়া আদায় করার জন্য মুহররম মাসের 10 তারিখে
ইহুদিরা রোজা রাখে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মদিনার ইহুদিরা, ও ইহুদি গোষ্ঠীরা, তোমাদের মহব্বত যেরকম মুসা আলাইহিস সালামের প্রতি, আমাদের মহব্বত তোমাদের চেয়েও আরো বেশি মুসা আলাইহিস সালামের প্রতি বেশি। সুতরাং ও সাহাবারা, তোমরাও আগামী বছর যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, তোমরাও মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবে। আমি আশা পোষণ করি মুহররম মাসের 10 তারিখের রোজা আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী 1 বছরের গুনাহগুলিকে মাফ করে দিবে। রোজা রাখছেন, সাহাবাদেরকে রোজা রাখার জন্য বলেছেন। তবে আরেকটা হাদিস আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুমু আশুরা ওয়া খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা মুহররম মাসের 10 তারিখ রোজা রাখো এবং ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। তোমরা সুমু ক্বাবলা ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, তোমরা রোজা রাখো মুহররম মাসের 10 তারিখে ঠিক রেখে তার আগের দিন অথবা পরের দিন মিলে 2টা রোজা রাখবা। এটা কেন রাখবা? ইহুদিরা 1 দিন রোজা রাখে, আর তোমরা কয়দিন রোজা রাখবা? 2 দিন রোজা রাখবা, যাতে ইহুদিদের বিরুদ্ধাচরণ হয়, ইহুদিদের সামঞ্জস্য না হয়। এই জন্য তোমরা 1 দিন বাড়ায় আগে অথবা পরে মিলায়া 2 দিন রোজা রাখবে। সিয়ামু ইয়াউমা আশুরা, আশুরার দিনের রোজা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আশুরার রোজা যেই ব্যক্তি রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা তার আমলনামা থেকে মাফ করে দিবেন। এই জন্য আগামী বুধবার হলো মুহররম মাসের 10 তারিখ। কিবার? আগামী বুধবার মুহররম মাসের 10 তারিখ। অত্যন্ত বরকতপূর্ণ রোজা। আমরা যদি কিনা একদিন মুহররম মাসের 10 তারিখ রোজা রাখবো এবং তার সাথে 1 দিন আগে এবং পরে মিলায়া রোজা রাখবো। যেহেতু মুহররম মাসের 10 তারিখ অনেক গুরুত্বপূর্ণ, আমরা এই মুহররম মাসের 10 তারিখ আসলে কিছু বেদাত, কুসংস্কার কাজ আমরা করে থাকি, যেটা আমরা ইসলাম সমর্থন করে না, সেই জিনিসগুলি আমরা এই মুহররম মাসের 10 তারিখে করে থাকি। যেমন শিয়ারা মুহররম মাসের 10 তারিখ আসলে মাতম পোষ করে, হাই হুসেন বলে তারা বিশাল তাজিয়াই করে। আর কুসংস্কারের মধ্যে হলো মুহররম মাসের 10 তারিখে কোনো বিয়ে নাই, মুহররম মাসে কোনো বিয়েই নাই, এটা আমরা মনে করে থাকি। ঠিক না বেঠিক? আসলে মুহররম মাস উপলক্ষে বিয়া নাই, এই রকম কোনো কুসংস্কার হাদিসের মধ্যে নাই। আপনি মুহররম মাসে যে কোনো বিয়া শাদী সব কিছু করতে পারবেন। মুহররম মাসের 10 তারিখ আসলে আমরা তাজিয়া বাহির করে থাকি। তাজিয়া কি? যারা শিয়ারা ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে 2টা কবর, প্রাকৃতিক কবর, যারা যেটা নাকি এই 2টা কবর তারা বানায়, এটাকে খুব ফুল সজ্জা করে, এই যে মোহাম্মদপুরে আছে, ঢাকা মোহাম্মদপুর হলো শিয়াদের মেন ঘাঁটি, এখান থেকে তারা তাজিয়া বানাইয়া সামনে পিছনে শরবত বিতরণ করতে থাকে, আর বুক চাপড়াইয়া তারা শরীরটাকে কেটে কেটে রক্তাক্ত করে, আর হাই হুসেন বলে মাতম পোষণ করতে থাকে। এইগুলা সম্পূর্ণ হারাম, এটার জন্য কোনো নেই। এটার মধ্যে আবার অনেকেই মান্নত করে থাকে, এগুলা সম্পূর্ণ নাজায়েজ, বিদআত। এই সমস্ত জিনিস আমরা করব না। কারবালার ইতিহাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 40 বছর পর
আর কারবালার ইতিহাসটা হলো একটা ভুল বুঝাবুঝির একটা ইতিহাস, যেটা করেছিল আমিরে মুআবিয়া, তার ছেলে ইয়াজিদ যখন রাষ্ট্রের প্রধান হলো, এই ইয়াজিদের কিছু বাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত যারা আছে, বিশেষ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করেছিল এবং সাথে আরো 69-70 জনের মতন সাহাবা ইকরাম আজমাইনদেরকে তারা হত্যা করেছিল। এটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ঘটনা, যদিও এইটার মধ্যে বিশাল একটা মতানৈক্য রয়েছে। আমরা বলবো যারা আহলে বায়াতকে হত্যা করেছে তাদেরকে কখনো আমরা সমর্থন করি না। কোন মানুষ বলে এজিদের কোনো হাতই ছিল না, সেখানে এজিদের কোনো হাত ছিল না, সম্পূর্ণ উবাইদুল্লাহ বিন জিয়াদ সেই সময় ছিল কুফা নগরীর গভর্নর, সম্পূর্ণ তার চক্রান্তে এই আহলে বায়াতদেরকে হত্যা করা হয়েছে। কিন্তু যেই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কেটে এনে এজিদের সামনে দেওয়া হয়েছিল, এজিদ দুঃখ তো প্রকাশ করেই নাই, বরঞ্চ তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে যারা হত্যা করেছে। তাহলে বোঝা গেল যে সেই হত্যার সাথে সেই ব্যক্তি জড়িত ছিল। সুতরাং আমরা এই বিতর্কে না জড়িয়ে এতটুকুই আমরা বলবো যে আহলে বায়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতদেরকে যারা হত্যা করেছে আমরা তাদেরকে কখনো সমর্থন করি না। প্রিয় হাজির, সুতরাং আমরা মুহররম মাসের 10 তারিখ কারবালার ইতিহাসের সাথে সংযোগ না করে আমরা সম্পূর্ণরূপে এতটুকু করব যে মুহররম মাসের 10 তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আল্লাহ তাআলা মুহররম মাসের 10 তারিখ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আর যা আছে সব মুহররম মাসের 10 তারিখ আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস। এই জন্য আমরা মুহররম মাসের 10 তারিখে কারবালা হিসাবে নয়, আল্লাহ তাআলা মুহররম মাসের 10 তারিখে বড় বড় ঘটনাগুলি ঘটাইছে, আমরাও এই মুহররম মাসের 10 তারিখ হিসাবে আমরা এই মুহররম মাসের 10 তারিখকে সম্মান করব। এই দিনে আমরা রোজা রাখবো। কেউ কেউ তো আলহামদুলিল্লাহ আমাদের সমাজে মা বোনেরা অনেকেই আছে মুহররমের 1 তারিখ দিয়ে নিয়ে 10 তারিখ পর্যন্ত 10টা রোজা রাখি। আমরাও যাদের সম্ভব 2টা 3টা কমপক্ষে তো 2টা রোজা রাখবো মুহররম মাসের 10 তারিখে, আর তার আগে অথবা পরে মিলায়া 2টা রোজা রাখবো। 9, 10, 10, 11 এইরকম মিলায়া 2টা রোজা রাখবো, যাতে করে আল্লাহ তাআলার এই মুহররম মাসের 10 তারিখে আমরাও সম্মানিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আর মুহররম মাসের 10 তারিখ হিসাবে যত রকম বাজে কুসংস্কার আছে এইগুলাকে আমরা বর্জন করি, বেদাত কাজ না করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেকটা বেদাতি গরহিত কাজ, আর কুল্লু বিদাতিন দালালা কুল্লু দালালাতিন ইয়াদখুলু ইলান নার, আর প্রত্যেকটা গুমরাহি জাহান্নামের দিকে ধাবিত করে। আমরা কোনো বেদাত কাজ করতে রাজি নই, বেদাতকে সমর্থন করতে রাজি নেই। আমরা মুসলমান, আমরা আল্লাহ তাআলার কোরআন এবং হাদিসের নির্দেশ মোতাবেক চলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ প্রদর্শনের জন্য আমাদের মাঝে 2টা জিনিস রেখে গেছেন। আল্লাহ রাসূল বলতেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ তাআলার কোরআন এবং নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস সুন্নাত আমাদের মাঝে রেখে গেছেন। এই 2টাকে অনুসরণ করে আমাদের জীবনের পথকে পরিচালিত করার জন্য সকলের কাছে বিনীত অনুরোধ করছি। প্রিয় হাজিরিন, আমরা সকলেই তওবা করব নতুন বছর থেকে নিয়ে সামনের বছরে যেন এই পুরা বছর যেন আমাদের সাথে আমাদের আমলের দ্বারা কোনো রকমের কুফরি গুনাহ, কোনো রকমের বেদাতি গুনাহ, শিরকি গুনাহ
কোনো প্রকারের বড় বড় গুনাহ, ছোট ছোট গুনাহও যেন সংগঠিত না হয়। কারণ জীবন আমার সুন্দর হোক, এটাই আমরা সবাই চাই। এই দুনিয়ায় কেউ থাকতে পারবো না, কেউ থাকার জন্য আসিও নাই, থাকতেও পারবো না। কি বলেন, না থাকবেন? দুনিয়ায় থাকার জন্য আসছে, থাকার জন্য আল্লাহ পাঠাই নাই, কেউ থাকেও নাই, কেউ থাকতেও পারবো না। আমি আর আপনি কি আমার চেয়ে আপনার চেয়ে অনেক বড় বড় কোটিপতি ক্ষমতাধর বাচ্চারা এই পৃথিবীতে ছিল, তাদের নাম নিশানাও নাই। আজ থেকে 50 বছর পরে এই পৃথিবীতে আমার নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। থাকবে? আমাদের নাম নেওয়ার মতন কোনো মানুষ থাকবে না। সুতরাং যেই কামাই করব সেটা হালাল পথে কামাই করব। আমার উপার্জনটা যেন হালাল হয়, হালাল পথে উপার্জন করে আমার দিনটা যেন অতিবাহিত করে নেকের পাল্লা ভারী করে এই পৃথিবীর থেকে বিদায় নেব। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে আমার আর আপনার নামটা লেখা থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই নেক আমল করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। নতুন বছর থেকে সবাই নতুন করে আবার তওবা করে শুরু করি। আল্লাহ, সামনের 1 বছর পিছনে যা কিছু করেছি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। মাফ করে চাইলে আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দিবেন। মাফ চাওয়ার মতন চাইতে হবে, মাফ চাওয়ার মতন চাইতে হবে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তওবা করার মতন তওবা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনার আর আমার তওবা কবুল করবেন। কেমন তওবা করবেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা ঘটনা বলি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, এই খলিফাতুল মুসলিমিন থাকা অবস্থায় তিনি ঘোষণা করে দিলেন মক্কা মদিনায় কোনো মদ চলবে না, মদ সম্পূর্ণ হারাম ঘোষণা করে দিয়েছেন। এখন কি মদ জায়েজ আছে নাকি? কি জায়েজ আছে? এখন তো আর মদ নাই, বাবা খায়। বাবা জায়েজ আছে, বাবা জ্যাঠা কানু মালু যা আছে সব হারাম। কুল্লু খামরিন হারামুন, প্রত্যেকটা নিশা জাতীয় জিনিসই হারাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিলেন, আমার রাজত্বের ভিতরে যদি কোনো মানুষ পাওয়া যায় মদ পান করে, নিশা পান করে, তাহলে তার কোনো বিচার নাই। একটা মাত্র বিচার হলো আমার তরবারি তাকে ফয়সালা করে দিবে। তরবারিতে কি ফয়সালা করে? ইসপারার উপর, মানে জীবন শেষ কল্লা আমি তাকে নামাইয়ে দেব। হযরতের উমরের ঘটনা, হুঙ্কার, মদিনার মানুষ থরথর করে কাঁপে। শয়তান পর্যন্ত 3 দিন পর্যন্ত হাঁটে না হযরত উমর যেই রাস্তায় হাঁটছে। এই জন্য হযরত উমর ঘোষণা করে দিলেন, তিনি এমন একজন আমিরুল মুমিনিন, রাত্রির বেলায় খোলা তরবারি নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরতেছে। কে ঘুমাইতেছে, কে খাইতেছে, কে সুখে শান্তিতে আছে, কে বেকায়দায় আছে। হযরত উমর ঘোষণা করে দিলেন, ও মদিনাবাসীরা, তোমরা ঘুমাইতে থাকো, আমি উমর মদিনার শহরকে পাহারা দিব। হযরত উমর শীতের রাত্রিতে অলিতে গলিতে ঘুরতেছেন খোলা তরবারি নিয়ে। দেখা যায় একটা যুবক মদের বোতল নিয়ে চিপা রাস্তা দিয়ে কেবল বাহির হয়েছে। চিপা রাস্তা দিয়ে মেন রোডের মধ্যে উঠে যখন আসতেছে, উমর সামনাসামনি হয়ে গেছে। উমর রোডের এই পারে, ওই যুবকটা মদ নিয়ে আসতেছে এই পার থেকে। গভীর রাত্রি, হযরত উমর চিন্তা করলেন, এত গভীর রাত্রিতে কে এই চিপা গলিতে বাহির হয়ে আসতেছে, গায়ে চাদর জড়ানো। তিনি চিন্তা করলেন কে হইতে পারে। আর ওই যুবকটাও হযরত উমরকে চিনে ফেলেছে। তার হাতের মধ্যে মদের বোতল। অবস্থাটা কি? যুবক চিন্তা করছে, আজকে আর আমার রক্ষা নাই। এবার আল্লাহ তাআলার কাছে এই যুবক তওবা করতেছে, আল্লাহ, ও আল্লাহ, আমি তো মদ পানকারী, তুমি তো জানো। আল্লাহ, আমি জীবনের তরে তওবা করলাম। হযরত উমরের হাত থেকে যদি আল্লাহ তুমি আমাকে রেহাই করে দাও,
জীবনে আর কোনোদিন মদ স্পর্শ করব না। কেমন ডাকাটা ডাকছে, আল্লাহকে ডাকতেছে, সামনাসামনি হয়ে গেছে, যুবক থরথর করে কাঁপতেছে। হযরত উমরের হুঙ্কার, ও যুবক, কোথায় বাড়ি তোমার? তোমার পরিচয় কি? তুমি কোথা থেকে আসলা? এত রাত্রিতে মদিনার অলিগলি দিয়ে কেনই বা ঘুরতেছো? কি তোমার পরিচয়? কোথায় তোমার বাড়ি? যুবক থরথর করে সব কিছুর উত্তর দিতেছে। হযরত উমর বলতেছে, তোমার হাতের মধ্যে কি? যুবক থরথর করে এবার কাঁপতেছে, হুজুর, ওগো আমিরুল মুমিনিন, আমার হাতে হলো দুধের বোতল। হযরত উমর বলতেছে, দুধের বোতল তুমি কেন ঢেকে রাখছো? যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আমার দুধটা বড় গরম, এই জন্য চাদর দিয়ে পেঁচায়া ধরে রেখেছি। বলে হযরত উমর বলতেছে, খোলো। চাদর খুলে দেখে মদের বোতল ঠিকই আছে, তবে মদের বোতলের মধ্যে মদ নাই। ওই যুবকের তওবার কারণে আল্লাহ তাআলা মদটাকে দুধে রূপান্তরিত করে দিয়েছেন। এই রকম তওবা দরজা এখন খোলা নাই? অবশ্যই আছে। আসুন আমরা বছরের প্রথমেই তওবা করে নিই। আল্লাহ, পিছনের জিন্দেগিতে যা কিছু করেছি তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, তুমি তো ক্ষমাশীল, তুমি মাফ করে দাও। সামনের জিন্দেগিটাকে আমাকে এত সুন্দরভাবে চলার তৌফিক তুমি আমাকে দান করে দাও। তাহলে দেখবেন আল্লাহ তাআলা আমার আর আপনার জিন্দেগি সুন্দর করে দিবেন। কারণ আমি আর আপনি চেষ্টা করলেও পারবো না অনেক কিছু করার। আল্লাহ আমার ভাগ্যে যা কিছু রাখছে এর চেয়ে বেশি কোনোদিন আমি পাবো না, এর চেয়ে বেশি কোনোদিন আমি পারবো না। যা আমার ভাগ্যে আছে আমি তাই কামাই করতে পারবো। কামাই আপনি অবৈধভাবে করতে পারবেন, তবে ভোগ করার ক্ষমতা আপনার নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুক, সবাই বলে আমিন। হযরত উমরের ওই যুবকের মতন তওবা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক, সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল